নতজানু পররাষ্ট্রনীতিকে পরিবর্তন করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন ও পাকিস্তানের সঙ্গে মিত্রতার কৌশলগত অবস্থানে বাংলাদেশকে নিয়ে গেছে সুজীর্ণ অবস্থায়। এতে ধীরে ধীরে ভেঙে যাচ্ছে ভারতের পরাশক্তি হওয়ার স্বপ্ন। এবার কলকাতার 200 কিলোমিটারের কাছাকাছি চীন ও চিকেন লেকের 120 কিলোমিটারের মধ্যে পাকিস্তানের ঘেঁষার সুযোগ করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর দাবি করে প্রতিবেদন পেশ করেছেন টেলিগ্রাফ ইন্ডিয়া। গণমাধ্যমটির দাবি, মোংলা বন্দরের কাজ দেওয়া হয়েছে চীনকে। কলকাতা থেকে খুলনার এই বন্দরের দূরত্ব মাত্র 180 কিলোমিটার। গেল মাসে মোংলা বন্দর আধুনিকরণ ও সম্প্রসারণের জন্য $400 মিলিয়ন প্রতিশ্রুতি দেয় শি জিনপিং সরকার। এরপরে কাঁপুনি শুরু হয়েছে ভারতের। দেশটির এক কৌশলগত বিশ্লেষকের দাবি, দীর্ঘদিন যাবৎ ভারত মহাসাগরের বেইজিংয়ে প্রবেশ রুখতে কাজ করেছিল নয়াদিল্লি। তবে বাংলাদেশের কারণে কলকাতায় কর্নারছে চীন। গণমাধ্যমটির দাবি, লালমনিরহাট বিমানবন্দরে প্রবেশ করেছে পাকিস্তানের যুদ্ধ বিমান JF-17। গেল 27 মার্চ এক বিবৃতি জানানো হয়, বিশেষ এই ফাইটার জেটের প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশের বিমান বাহিনীর 5 শীর্ষ কর্মকর্তা। লালমনিরহাট বিমানবন্দরের অবস্থান ভারতের হাসিমারা বিমান ঘাঁটি থেকে মাত্র 120 কিলোমিটার দূরে। সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, চিকেন লেকে চীনের প্রভাব রুখতে দীর্ঘদিন ধরে কাজ করেছে ভারত। তবে পরিস্থিতিকে সামাল দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাইডলাইনে বৈঠকে অংশ নেন নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টার মাস্টার রোগের কারণে দক্ষিণ এশিয়ার অন্যতম পাওয়ার হাউসে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই চীন ও পাকিস্তানের পর আঞ্চলিক রাজনীতিতে যুক্ত হয়েছে রাশিয়ার নাম। সম্প্রতি রাশিয়ার আমন্ত্রণে মস্কো পৌঁছেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গুরুত্বপূর্ণ এই সফরে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন তিনি। পাশাপাশি যৌথ প্রতিরক্ষার সহযোগিতার জন্য আলোচনা করবেন। 5 দিনের এই সফরে রাশিয়ার পর ক্রোয়েশিয়া যাবেন সেনাপ্রধান। ISPR এর বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের বেশ কিছু সামরিক স্থাপনা ও অস্ত্র উৎপাদনের কারখানার পরিদর্শন করবেন জেনারেল ওয়াকার। বিশ্লেষকদের ধারণা, বঙ্গোপসাগরে নিজেদের সামরিক শক্তি বাড়াতে চায় রাশিয়া। এজন্য ঢাকাকে বেশ কিছু প্রতিরক্ষার চুক্তি উপস্থাপন করতে পারে মস্কো।